আজকে আমরা ইংলিশের ছোট্ট একটা পাঞ্চুয়েশন মার্কস যেটাকে অ্যাপস্ট্রফি বলা হয় সেটা নিয়ে একটুখানি কয়েকটা পয়েন্ট দেখে নিই, যেটা আমরা ওই কিন্তুগুলোর মধ্যে পড়ে আর ভুল করে থাকি। সাধারণত অনেক সময় কনফিউশনও তৈরি হয়। নন লিভিং থিংস বা নন লিভিং ওয়ার্ডস যখন এই পাঁচটা জিনিস বোঝাবে তখন কিন্তু আমরা অ্যাপস্ট্রফি-s ব্যবহার করব। সেটা কি কি? টাইম, ওয়েট, length, measurement and distance. For example, today's journey is very hectic. এখানে today তে কিন্তু অ্যাপস্ট্রফি বসছে নন লিভিং হওয়া সত্ত্বেও। আচ্ছা, his house is at stone's throw distance. স্টোন মানে পাথর, সেটা কিন্তু নন লিভিং, কিন্তু স্টোনস থ্রো ডিস্টেন্স এটা একটা ফ্রেজ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু পাথর ছোড়ার কোনো অর্থ আসছে না, সেই ক্ষেত্রে অ্যাপস্ট্রফি বসছে। তাহলে টাইম, ওয়েট, ডিস্টেন্স, মেজারমেন্ট অ্যান্ড লেন্থ এই পাঁচটা যদি ওয়ার্ড পাই সেন্টেন্সে তাহলে কিন্তু আমরা অ্যাপস্ট্রফি-s ব্যবহার করছি। ফর এক্সাম্পল আর একটা সেন্টেন্স বলি, দিস হর্স ইজ টু ওল্ড টু ক্যারি আ টনস ওয়েট। এই ঘোড়াটা ভীষণ বৃদ্ধ হয়ে গেছে, এক টন ওয়েট ক্যারি করার মতন তার ক্ষমতা নেই। তো টানের সাথে কিন্তু আমি অ্যাপস্ট্রফি বসাচ্ছি বিকজ ইট শোজ অর ইট ডিফাইন্স দ্য ওয়েট। ঠিক আছে, এই পজেসিভ ফর্ম অ্যাপস্ট্রফি-s কিন্তু প্রোনাউন্সের সাথে কোনোদিনও বসানো যাচ্ছে না। মানে আমরা বসাই না, যদি বসিয়ে থাকি সেটা ভুল বসাই। যেমন চিঠির শেষে আমরা অনেক সময় বসাই yours faithfully, yours sincerely, যেটা ভীষণ ভুল ইউজ। yours itself is a possessive word, এটার সাথে অ্যাপস্ট্রফি লাগে না। his possessive word, hers possessive word, my থেকে mine possessive word, this bag is mine আমার। এই ক্ষেত্রে কোথাও পজেসিভ ফর্মে কোথাও আমরা কোনো অ্যাপস্ট্রফি ব্যবহার করছি না, কিন্তু নাউনের জন্য ব্যবহার করছি। রামের ব্যাগ বোঝাতে গেলে কিন্তু অ্যাপস্ট্রফি-s ব্যবহার করছি, কিন্তু প্রোনাউনগুলো কিছুতেই নিজের সাথে কিন্তু অ্যাপস্ট্রফি নেয় না। দিস প্লেগ্রাউন্ড ইজ দেয়ার্স, তাদের খেলার মাঠ, আমাদের না। তাহলে দেয়ার্স এ THEIRS, ব্যাস, অ্যাপস্ট্রফি কিন্তু বসবে না, কোনো অ্যাপস্ট্রফি বসছে না। তাহলে আমাদের এখানে পজেসিভ তৈরি করাটা অ্যাপস্ট্রফি দিয়ে শেষ হলো। এবার চলে যাই কন্ট্রাকশন ফর্মে। কন্ট্রাকশন ফর্মে আমরা অ্যাপস্ট্রফি ইউজ করি। যদি আমি সেন্টেন্স বলি, ইটস মাই ডগ, ইটস নেম ইজ বুজো, দুটো ইটস বললাম। প্রথম ইটটা কিন্তু ইট ইজ বোঝাচ্ছে, ইট ইজ মাই ডগ, ইটস নেম ইজ বুজো। তার দ্বিতীয় ইটসটা হলো পজেসিভ, আর প্রথম ইটটা হলো কন্ট্রাকশন ফর্ম যেখানে একটা অ্যাপস্ট্রফি বসেছে। তো যে কন্ট্রাকশন ফর্মগুলো আছে সেগুলো একবার শুনে নিই। আমরা জেনারেলি যখন ডায়লগ রাইটিং আমাদের লিখতে দেয়, 9-10 অব্দি ইংলিশের সিলেবাসে ডায়লগ রাইটিং আছে, সেইখানে কিন্তু কন্ট্রাকশন ফর্ম ইউজ করাটা ইজ মাস্ট। যেমন ইউ আর, ডোন্ট, ডু নট কে শর্ট ফর্ম কন্ট্রাকশন করে লিখি ডোন্ট ডু। আই অ্যাম, I apostrophe M, you are, you apostrophe RE, they will, they apostrophe double L, will টা আমরা শুধু double L দিয়ে শো করছি। will not, এই will not টা কিন্তু willn't হবে না কখনো, WILLN apostrophe টি হবে না। will not টা কিন্তু won't হবে, WON apostrophe T, won't। আর they would, they had, এইগুলো সবগুলোই would আর had কিন্তু শুধু অ্যাপস্ট্রফি ডি দিয়ে বোঝানো হয়। কিছু কম্পাউন্ড ওয়ার্ডস আছে, সেই কম্পাউন্ড ওয়ার্ডসগুলো যেমন মাদার ইন ল, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, ফাদার ইন ল, এই ধরনের ওয়ার্ডসগুলো। সেই ক্ষেত্রে মাদার্স ইন ল যদি বলি তাহলে প্লুরাল বোঝাচ্ছে। মাদার্সের সাথে যদি এস লাগাই, অনেক শাশুড়িরা বসে একসাথে গল্প করছে, তাহলে মাদার্স ইন ল আর চ্যাটিং টুগেদার বা আর চ্যাটিং উইথ ওয়ান অ্যানাদার। কিন্তু যদি পজেশন বোঝাতে হয় তাহলে ল এর পরে অ্যাপস্ট্রফি বসবে। আমার শাশুড়ি মায়ের মেয়ে বাইরে থাকে, বা আমার সিস্টার ইন ল সেটা হলো। তো আমি যদি ঘুরিয়ে বলতে চাই তাহলে হবে মাই মাদার ইন লজ ডটার, ল এর পরে অ্যাপস্ট্রফিটা বসছে। অ্যাপস্ট্রফির টেডবেটসগুলো একটা ওয়ার্ড দিয়ে শেষ করব। আমি যদি বলি হু ইজ
প্লেয়িং দেয়ার, হুজ বুক ইজ দিস। এই হু ইজ প্লেয়িং দেয়ারটা যদি আমি অ্যাপস্ট্রফি দিয়ে বোঝাই তাহলে WHO''S, হুজ প্লেয়িং দেয়ার, তার মানে কে খেলছে, হু ইজ। আর যদি বলি কার জামা এটা, পজিটিভ ফর্ম যদি বোঝাতে চাই তাহলে WHOSE, হুজ বুক ইজ দিস, হুজ শার্ট ইজ দিস। এইভাবে বোঝানো হয় হুজ আর হু ইজ, দুটোই কিন্তু কন্ট্রাকশন ফর্ম আর পজেশন ফর্ম বোঝানোর জন্যে, জাস্ট প্রোনাউন্সিয়েশন কিন্তু একই, কিন্তু ওয়ার্ড আলাদা আর সেন্টেন্সের ইউজ আলাদা, এটা বুঝতে হবে। আপনাদের যদি আরও যদি কিছু কোনো সমস্যা থাকে, কোনো গ্রামারে কোনো টপিক নিয়ে আলোচনা করতে ইচ্ছা হয় বা জানতে ইচ্ছা হয়, তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন।